অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, প্রাণ বাঁচাতে মালদায় গিয়ে আশ্রয়। মালদার বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন ধুলিয়ানের বহু বাসিন্দারা। তারা বলছেন যে পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর সহযোগিতায় কোনোভাবে তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং বেশিরভাগ বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনটাই জানাচ্ছেন ধুলিয়ানের বাসিন্দারা। গঙ্গা পার হয়ে কোনো ক্রমে এক কাপড়ে ধুলিয়ান ছেড়ে মালদার বৈষ্ণবনগরে এসে পৌঁছেছেন ধুলিয়ানের বহু বাসিন্দা। এই মুহূর্তে মালদার বৈষ্ণবনগর, যে বৈষ্ণবনগরে কার্যত ত্রাণ শিবির খোলা হয়েছে। এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রত্যেকটি যে রুম রয়েছে এই বিদ্যালয়ে, সেই কক্ষগুলোকে খুলে দেওয়া হয়েছে মানুষের থাকার জন্য। যেটা জানা যাচ্ছে যে প্রায় 450 থেকে 500 জন ধুলিয়ানের বাসিন্দা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে আছেন, কোনো ক্রমে প্রাণ ভয়ে তারা এখানে চলে আসেন এবং এরপরে এই স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে খাওয়ার ব্যবস্থাও তাদেরকে করা হচ্ছে, স্থানীয়দের তরফে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। এবং যেটা অভিযোগ তারা করছেন, ভয়ঙ্কর অভিযোগ করছেন এই ধুলিয়ানের বাসিন্দারা, কেবলমাত্র যে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে তা নয়, পানীয় জলের যে ব্যবস্থা অর্থাৎ টিউবওয়েল, তাতে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, মেরে ফেলার উদ্দেশ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করছেন। এবং সেই কারণেই প্রাণ ভয়ে তারা পালিয়ে এসছেন মালদার এই বৈষ্ণবনগর। সেই বৈষ্ণবনগরে এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যে কক্ষগুলো রয়েছে, একদিকে যেমন নিচতলায় রয়েছেন, তেমনি পাশাপাশি ওপরেও কিন্তু যারা ধুলিয়ানের বাসিন্দা তারা এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন। কিভাবে ফিরবেন, কিভাবে রুজি রুটি চলবে তা কিছুই জানেন না তারা। ওয়াকফ বিরোধী আন্দোলনের রণক্ষেত্রের চেহারা নেয় শামশেরগঞ্জের রতনপুর এলাকা। দুদিন পরে স্বাভাবিক ছন্দে ফিরল সেই রতনপুর। রাস্তায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে রবিবার সন্ধ্যা ঠিক 7টা, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি রতনপুর, যেখানে শুক্রবারে একাধিক জায়গাতে হিংসার ঘটনা ঘটে। কিন্তু সেখান থেকে আজকে কিন্তু পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে অনেকটাই বদল হয়েছে, অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে রতনপুর এলাকা। এই মুহূর্তে সন্ধ্যা 7টা বাজে দেখা যাচ্ছে যে রাস্তার বিভিন্ন মোড়ে কিন্তু একেবারে সেন্ট্রাল ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্টের শনিবারের যে নির্দেশ ছিল সেই মোতাবেক সেন্ট্রাল ফোর্স শামশেরগঞ্জ সুতির বিভিন্ন জায়গাতে তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই বেশ কিছু কোম্পানি সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ইতিমধ্যে এখানে তারা এসে পৌঁছেছেন এবং তাদেরকে ডিপ্লয়মেন্ট করা হয়েছে। ঠিক এই যে ধুলিয়ান মোড় থেকে একেবারে শামশেরগঞ্জ থানা পর্যন্ত যে বিস্তীর্ণ 3 কিলোমিটার রাস্তা রয়েছে, সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গা রয়েছে বা রাস্তার মোড়ে রয়েছে, সেখানে তাদেরকে কিন্তু ইতিমধ্যে ডিপ্লয় করা হয়েছে। এবং তাদের মূলত তারা যেটা দেখছেন, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে জনসাধারণের যে জীবন তা যাতে একেবারে নর্মাল হয়ে যায় বা স্বাভাবিক হয়ে যায়, সেই চেষ্টাই তারা কিন্তু করছেন। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।